أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون صدق الله العظيم تدر الشيخ صلى الله على سيدنا हाज़रीन दुनिया যত জিনিস আল্লাহ পয়দা করেন সব জিনিস এক রং দিয়ে পয়দা করে তারে পরিচয় করতে রং দিয়া পরিচয় করা হয় রং সুরত দিয়া ও গরুরে গুড়া হইলে কেউ মানত নাই তারে আলগা সুরত দিয়ে আল্লাহ পয়দা করছেন গাছ বৃক্ষর মাঝে প্রত্যেক জিনিসের পরিচয় করতে হইলে তার সুরত সকল দিয়ে পরিচয় করুন পাথরটাও পরিচয় করতে হইলে তার সুরত সকল দিয়ে পরিচয় করুন দেখলে চিনা যায় যে চিনে চিনে আর যে চিনে না তার কাছে কোন সারা বরাবর নবী যেমন আমরা তেমন যে চিনে না তার কাছে সকল বরাবর যে চিনে এ মুঠি কুন্ডার ভাত কুন্ডা এটা চিনে আর মানুষের দায়িত্ব আল্লাহ দিয়েছেন চিনা ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু চিনা মানুষের কাম ফিরিস্তা হলরে জানে যে পরিচয় আল্লাহ দিয়া দিছে তাই আল্লাহরে যেভাবে পরিচয় হইবার এত আর আগে দিয়ে যাইতে পারত না হ্যাঁ অন্য কোনো জানোয়ারে তার খাদ্য চিনে তার আরাম তকলিফ চিনে এর চেয়ে বাইরে চিনার লাগি এ দায়িত্ব নাই চিনা যায়ও না কিন্তু মানুষ চিনার একেবারে জমিনের সকল চিজ চিনে কোন জিনিসটার লাভের তাও চিনে কোন জিনিসটার ক্ষতি তাও চিনে নিজের বিবেক দিনায় আল্লাহ চিনাইয়া দিছে আল্লাহ চিনে আল্লাহর নবীরে চিনে না আল্লাহরে চিনে আল্লাহর নবীরে চিনে খেয়ে যে সত্য মানুষ মানুষ খেয়ে যে গাইবর খবর বিশ্বাস করে গাইবর খবর বিশ্বাস যদি করে না ফিরিস্তাও চিনে গাইবর খবর যদি বিশ্বাস করে না তে আল্লাহ চিনব নি আল্লাহ একজন আসন করে দেখছে নি হ্যাঁ বরং মানুষে আর পশুয়ে পার্থক্য পয়লা নম্বর হইল মানুষের মাঝে ইলমুল গাইব আছে আনা দেখিয়া জিনিস সংবাদ হইয়া বিশ্বাস করে আর যে জানোয়ার পশু ইগুয়ে না দেখলে বিশ্বাস করে না পশুয়ে না দেখলে বিশ্বাস করে না যখন যে ধর্ম অন্ধবিশ্বাস সত্য কথা ধর্ম অন্ধবিশ্বাস আর অন্ধবিশ্বাসীর নাম মানুষ আর যার মাঝে অন্ধবিশ্বাস নাই মানুষ কোনে জন্ম লইলেও হয়তো কুত্তার দল গেছে না শুয়োরের দল গেছে না গাদা গুড়ার দল গেছে এক জানোয়ার বনি গেছে আনা দেখি বিশ্বাস করে না অন্ধবিশ্বাস নাই তার বাপ করেও বিশ্বাস করতো না ওই বাবারি বুড়া বেটিয়া হইতে ওইটা আমার বাপ ওটা কি একটা বিশ্বাসের কথা নিয়ে বেটির কথায় মানি লিখতাম নিয়ে নে বাপ মানব নি ললি মানিয়ে গিয়ে বাবু মানে না মানুষে আনা দেখিয়ে বিশ্বাস করে চিনে সকল জিনিস চিনে নিজের বিবেক দিয়ে চিনে না চিনাই দেওরা আর একজন হে আল্লাহ ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষে যতটা জানতো না আল্লাহ বলেন আমি তারে জানাই দিছি শিখাই দিছি মানুষের যে চিনাই দিলা আল্লাহ মানুষের লোকে মাতিলানি
মানুষের লগে আলাপ আলোচনা করি চিনাই দিলানি কিলা দিলা বলে নবীরে শিখাই দিলা আর নবীয়ে চিনাই দিলা আসানি না না জানান নবীরে আল্লাহ জানাই দিলা নবীয়ে শিখাইয়া দিলা যে গাইব যে জিনিসের উপরে আমরা বিশ্বাস করতাম এই জিনিস আমরা নিজের না দেখার কারণে গাইব হইল ই খবর পাইবার আর কোনো জরিয়া নাই আল্লাহ আমরা লোকে মাতই না ই ইলিম তার নবীরে দিলা আর নবী আমরা রে শিখাইয়া দিলা যে আল্লাহ একজন তার গুণাগুণ হতা হতা না ফিরিস্তা একদল এগুলোর গুণাগুণ হতা তোমরা চোখের আড়ালে তোমরা লাগি এর মেহমান খানা আছে যেটার নাম বেহেশ বেশ আমরা দেখছি নি হ্যাঁ আল্লাহ আমরা দেখিয়া কইলানি তোমরা লাগি বেশ বানাই তুইছি এটা রসুল্লাহ খবর দিলানি না রসুল্লাহ রে আল্লাহ জানাই দিলা গাইবর খবর তেও রসুল্লাহ আমরা জানাইলা এখন আমি ওখান আপনারা বুঝাই দিই এমন একটা ইমান পরীক্ষার সময় আইছে রসুল্লাহরে ছোট বানাইবার লাগিয়া রসুল্লাহরে ছোট বানাইবার লাগি যত রকমের হেকমত আর তরকিব আর যত রকমের আলাপ আলোচনা যত রকমের দলিল টানা সম্পূর্ণ এখন আরম্ভ হয়েছে আমরা রসুল্লাহরে ছোট চক্ষে দেখিয়া রসুল্লাহরে ছোট ধারণা করিয়া ইমানদার বনমনি না আমরা বেঈমান বনি যাইমু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিতাবর ইবারত হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যা শান যে মান যে ইজ্জত যে কদর যে মঞ্জিলত দান করছেন এতনে যদি চুল পরিমাণে কোনো ব্যক্তি রাসূলুল্লাহর ইজ্জত রে গোটায় এক সেকেন্ডের লাগি সে মুসলমান থাকে না কিতাবর ইবারত লেখছেন ইয়াকফুরু ইয়াবতি কাবির হইব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ জানাইয়া দিলা যে রাসূলুল্লাহ গায়বের খবর জানেননি রাসূলুল্লাহ গায়বের খবর জানেননি রাসূলুল্লাহ গায়বের খবর জানবা কিলা আল্লাহ ছাড়া কেউ জানে না ইলা কথা কেউ হয় যদি তো কোরআন শরীফ মানলো না কোরআন শরীফ তো মানলো না আমরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আমরা যে ঈমান আনিয়া গায়বের উপরে ঈমান আনিয়া মুমিন হইতাম আমরা তো মুমিন হওয়ার কত বন্ধ করে দিল এই খবর তো দিতা রাসূলুল্লাহ তাই গায়বের খবর জানেন না তো তাই আমরা খবর দিবা কিলা আমি আপনারা বুঝাই বুখারী শরীফের হাদিস উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন হুজুরে ফরমান যে পরবর্তীকারে আলমে আমাদের দান করিলেছেন আজ তনে শেষ পর্যন্ত যত ইলিম সারা আল্লাহ আমার দান যা ইলিম বলতে যা আসিল সম্পূর্ণ পরবর্তীকারে আলমে আমারে দান করছেন রাসূলুল্লাহ খালি ফরমাইতেন না রসুল্লাহরে তো আল্লাহ সারা মানুষ তো আলগাইয়া উপরে তুলি লইছ ইখান জানো নি রসুল্লাহরে আলগাই লাইছ আমি কোরআন শরীফের আয়াত দিয়ে দেখাই দেই আল্লাহ ফরমান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সে শব্দ হইল মানুষ জাতরে আল্লাহ যত কিছু জানতো না সব শিখাইয়া দিছে সারা দুনিয়ার মখলুকাত রে আল্লাহ এক রং দিয়া পয়দা করে একমাত্র রং ছাড়া পয়দা করে আল্লাহ প্রথম দে আদম রে মানুষ আর বাচ্চারে পয়দা করতে রং ছাড়া পয়দা করে খালা দোলা লাল মানুষ এটা রং নাই না এটা রং নাই মানুষের রং ভিতর যদি রঙিন হয় না হ্যাঁ আর বারে দিয়ে যত জিনিসের রং এটা বাকল উড়িয়া এসে খালা বার হয়ে যায় খাউয়া লুলি ভাগিলে লাল চুরকু হয় বাকল উড়ি গেলে খালা বার হয়ে গেল কিয়া
রং থেকে কোনটা একটা বিত্তর লাল এটা রং ধরে কমলার রং কেউ চালাইতে পারবো নি বসাইয়া হলুদের রং কেউ চালাইতে পারবো নি বসাইয়া কিন্তু বার বাজু আগে রং ধরে না বিত্তরে রং ধরি বাড়াইছি রং বার হয় বিদ্যার রং ধরিয়া বাড়াইছি রং ধরে দেখতে পারিয়া আমি হইতাম পারি যে দুনিয়ার সব রং ছুটাই যায় কমলার রং হলদের রং ছুটত নাই জ্বালাই দিলে ছুটি দেখবো নি না না একটা রং আছে ইগু ছুটে না ইগু কোন রং যেটা আল্লাহ কোরআন শরীফে ফরমান সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন মানুষের দিলর ভিতরে যে রং পয়দা হয় এটা ছুটে না খাস করে ইমানের রং যদি কোনো ব্যক্তির ভিতরে পয়দা হয়ে যায় যে তারে গোসাইয়া এখানে আগুনি জ্বালাইয়া তার শালিরে জিজ্ঞাসা করো যে তুমি কি হইতে চাও শালিয়া হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষরে জমিন নিয়া দহন করিয়া লাখ লাখ বরস গইয়া যায় মানুষের রং ছুটেনি শাহজালাল সাহেবের খুব মজারের নাম হয়ে গেল দরগা শরীফ আর আমার কবরের নাম হইল কবর ইটার খেনে বলে মানুষের যে রং লইয়া মানুষের মাঝে যে রং ধরে যে জিনিস সয় তার মাঝে রং গাই হয় যেন বই জাগার মাঝে রং গাই হয় যেন হুতে হনো রং গাই হয় যে ব্যক্তির সারা শরীরের মাঝে কলমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জারি এই অবস্থায় মারা যাওয়ার পরে কবর যাওয়ার পরে এই রং ছুটে না আল্লাহর বন্দা যেন হুতিবা সেই জায়গার মাটিরে কলমাটি রং গাই দিলেই মানুষ বড় আসানক এক জন্তু দুনিয়ার মাঝে তার লগে কোনো তুলনা নাই হ্যাঁ রংটা ভিতরে দৌড়ে আর মানুষের রং দিতে হয় আর মানুষের রং জ্বালা বদলে দুনিয়ার মাঝে কোনো জানোয়ারের কোনো জীব জন্তু পয়লা বদলে না কোনোদিন দেখছো নি খালা জানোয়ার বুড়া হইয়া দোলা হয়ে গেছে ওই নি বামিয়া ও কোনো জানোয়ারের নখ কাটি দেওয়া পড়েনি কোনো জানোয়ারের চুল কাটি দেওয়া পড়েনি না জেলা দিস এক লেবাসে চলে মাঠের যে চুল কাটো না সেই সারা শরীর ঘুরি দিত নখ কাটো না বেনমুনা হয়ে যাব সাদা রঙের চুল সাদা রঙে পরিবর্তন করি আল্লাহ রং বদলাই দেন মানুষের মাঝে আকল আছে নিজের আকল দিয়ে বুঝতে পারবো যে এতদিন আমার চুল খালা এখনখানে আমার চুল সাদা হইল নিশ্চয় আমার জীবনের একটা পরিবর্তন আইছে হ্যাঁ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে সময় বান্দার কালো রঙের চুল সাদা রঙে পরিবর্তন হয়ে যায় এই সময় আল্লাহর বান্দায় জানিলাম যে আমার গলাত পরবর্তীকার আলমে মৌতর নোটিশ চাঙ্গাইয়া চালাইছেন মৌতর নোটিশ যার সময় বান্ধি না তুমি তৈয়ার না মরাদের মঞ্জিলে জানা শ্যাম নয় সে চুয়ার দাম जरा फरियाद भी दर्द खबर बंदे दिमा मिला गाड़ी दरबार 5 मिनट आगे वार्निंग बेल दबाओ देव पैसेंजर तुम्हारे गाइड पुस्का बंद दिया तैयार हो गाड़ी दरबार समय की यही बाबे हमारे वार्निंग बेल दबाओ এই রং মানুষের রং দিতে হয় জেলা আপনারা ওইটার তেল খান যে সরিষার তেল নিয়ে আসা সরিষার তেল যেগুলো ইগু হইর দিয়ে বানাই লয়নি না 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 ইগু বানাই লয় হোয়াইট সাদা হেরেস দিয়া তার মাঝে সেন্ট ডালিয়া রং ডালিয়া ইগু আরো উত্তম হয়ে যায় জেং আরো বেশ লাইট জেঙ্গ লাগানো যায় আপনারা জানো না আমি ওনারও বাক্যা জানি সাদা তেল দিয়ে আতরও বানাই যায় সাদা খেরেস দিয়ে আতর বানাই যায়নি সাদা খেরেস দিয়ে মাখবার তেল কদুর তেল ইটার তেল এটা সারা বানাই দিয়ে হোয়াইট দিয়া সাদা খেরেস দিয়ে এগুলো যে রং দেওয়া যায় রং
ইনসানের বাচ্চা বুঝিলে হয় সাদা তেল, যে রং দিবে ওটা লইব। এলাকে হুজুরে ফরমানি ওয়া আবওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। মা বাপে আওলাদ রে কিবা ইহুদি বানায়, কিবা নসরানি বানায়, কিবা মজুসি বানায়। মা বাপর সহবত বাচ্চায় ভাইলে বা মা যে বাসার বাচ্চা সে বাসা শিখিলায়, মা বাপর যে চরিত্র বাচ্চায় শিখিলায়, এর লাগি মা বাপের শিক্ষা যেটা সেইটা যে পরিমাণ আওলাদের মাঝে আসর করে, এই পরিমাণ মাদ্রাসায় স্কুলে কলেজে শিক্ষা ভাইয়া এই আসর তার মাঝে হয় না। এগুলো সাদা করে এর লাগি হইলা রং দিটায় হইলাম ভূমিষ্ঠ হওয়ার পরে তারে নামাই দইয়া খানোর গুড়ি, এক কানো গিয়ে আজান দেও, এক কানো একামত দেও, তার অন্তরে একটা রং পৌঁছাই দেও। যদিও বাচ্চার মাঝে জ্ঞান নাই, কিন্তু তার কানে শুনবার শক্তি আছে, চোখে দেখবার শক্তি আছে। হইলা তার কানে দিয়া কি আওয়াজ দিলর ভিতরে পৌঁছি দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কারণ রংহীন আদরে যদি বারবাদুরে রঙাও খামাইতো নাই। একটা জিনিস মানুষের ভিতরে, সেই জিনিসটারে শয়তানে নিচে গিয়া আল্লাহর গেস্তনে খুঁজিয়া নিচে আয়, আল্লাহ পর্যন্ত আদমর দিলর উপরে আমার সিংহাসন বইবার অধিকার দেও। আল্লাহ দিলেইছে, তো শয়তান তোমার তো দিলাম, এ শর্তের উপরে আমার বন্দা যতবিল আমারে বলিয়া থাকবো, তার দিলর উপরে তোমার সিংহাসন থাকবো। আর যে সময় আমার বন্দায় আমার ইয়াদ করি লইব, তোমার সিংহাসনটা ভাঙি দিই। ওইজা জাকারা খানাসা, ওইজা গাফালা ওয়াসওয়াসা, দিল নিচে গিয়াছে, দিল নিয়ে গিয়েছে। আর শরীর যে রক্ষা করার কোনো উপায় আছে নি? রাজধানী নিলে কি, রাজত্ব শত্রু নিলে কি এই রাজত্ব রক্ষার কোনো উপায় আসেনি? আমরা রাজধানী হইল দিল, ওইটা রং ধরত হন না। আলা বিল জাসাদে মুদগাতুন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আলা ওয়া হিয়াল কলব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দিলের ভিতরে গুষ্ঠর টুকরা, এইটা ঠিক হয়ে যায় যদি সারা শরীর ঠিক হয়ে যায়। এটা মূল্যবান হয়ে গেলে সারা শরীর মূল্যবান হয়ে যায়। এই টুকরা যদি বরবাদ হয়ে যায়, সারা শরীর বরবাদ হয়ে যায়। বলে সারা মানুষরে মানে বাঘল্লারে বড় সম্মান করেন যে বাবা, খালি বাড়াইলেও মানে সালাম সালাম। আমার একটা মানে টেবল দেখায় না, খিচা হইল, আমার রঙ তো দেখতে বাক্কা চমকাই লাগে। ভাই তোমার কুয়ার ভিতরে ডুল বলাইয়া চাও কোনো কিটা বেমার রয়েছে, তোমার ভিতরে যে বেমার বারবাদুর বসিয়া সাফ করিয়া হয় না। যারা ইলমে তসৌফরে ইনকার করে, এরা মুলহিদ, এরা ইসলামের শত্রু, এরা মানুষ গঠন করার বিরোধী। কারণ অন্তরের রোগ না হরানি পর্যন্ত শরীরের রোগের চিকিৎসা দিয়ে একজন মানুষ সুস্থ হইতে পারে না, তার দাম বাড়াইতে পারে না। শরীর যত চমকায় রঙ্গ রোগের দ্বারা কোনো মানুষের দাম বাড়ে না। ও দোকানও ঢুকি যায়, আমার লাগা দোকান এক রাত মালের দোকান, আমারই কোনো বিকে না কেন আছে, মানে কোনো কাদর না হইলে এখানে বিকত না। তোমার দিলের মাঝে এটা আছে কেনা। মানুষ ধ্বংস হয় কি পাল্লায়, মানুষের ধ্বংস করে পাল্লায়। কত ব্যবহার তিজারত মানুষের বড় উদ্দেশ্য হইল জীবনটা ব্যবহারও ঘটাইছে। এর লাগি আল্লাহ মানে আল্লাহ দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মানুষের উদ্দেশ্য ব্যবহার করতো, তো দোকান দিল, দোকান তলে দিয়ে যায়, এখানে দোকানে তো লাভ হয়, লাভ হইয়া তলে দিয়ে যায়। এখানে আপনারা দেখছো নি আমার লাভে কোনো ব্যক্তি মাল বেচেনি? হ্যাঁ, আমার লাভে মাল দোকানদারে মাল বেচে না, লাভ পাইয়া পাইয়া বেচে আবার তলে দিয়ে যায় কি এখানে। যদি বাবা
ফাল্লাই নেই গিয়ে তুলে দিয়ে একদিন ঘটনা হইলে আমার নাটের হামাল মিয়া চৌধুরী যে বদরপুরের সাহেব রহমতুল্লাহ আলাই শেওলা তাইয়া উঠিলা নৌকায় নাকি আর দোকানদারে বড় জোর বললা নিয়া দোকানো বইটা বইয়া হইলা সাহেব আমি এক কাপ চা খাওয়াইতাম আছি বললে আপনার পাল্লাটা দেখা হচ্ছে পাল্লা দেখাইলাতে হইলা না আপনার ঘরে চা খাইতাম না আপনার পাল্লা দড়ি ঢুকছা এখানে ওভাবে নিয়ে গেলাম দুই দড়ি হইলে পাল্লারে আদ দি আলাই যায় জানি তোমার পাল্লার দুই দড়ি এখানে আমি খাইলাম না অর্থাৎ পাল্লা তুমি আলাইয়া তো লাভ করিয়া যাইবাই ও আল্লাহর বন্দা সারা জীবন পাল্লাত মারি মারি লাভ করিয়া আইল তার তবিল হই লইবার কারণটা কি যায় রে বাবা একটা আইন রইয়া গেছে ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون দিতে বেশ বেশ কম দিত আর লইতে বেশ লইত অভ্যাস করিয়া গেলে আল্লাহ ফরমান ওয়াই ধ্বংস তুমি দেখবাই উন্নতি কিন্তু তোমার জীবন ধ্বংসের পথে যার বহু জিনিস আছে দেখতে উন্নতি যেমন মদ খাইলে দেখতে বাচ্চা চকচক করে চেরায় ঘোরেন না শরীরের লোকটার মাঝে উত্তেজনা হয় কিন্তু এটা হইল মানুষের জীবনটা উন্নতির পথে ঠেলা মারিয়া তাড়াতাড়ি ধ্বংস করবার মতো যত জিনিস এই আল্লাহর সৃষ্টির মাঝে আছে এর মাঝে পয়লা নম্বর হইল মদে মানুষরে উস্কানি দিয়া বেলুন হুদি হুলাইয়া বানাই ফেলাইছে এর মধ্যে কত বড় বেদ আল্লাহ যদি জনাবতর গুসল আমদারে ফর্জ করি দিতা না খাস করি মর্দ হল অতি কম দিনের ভিতরে মসজিদ গিয়া একেবারে বেকার হয়ে গেল গিয়ে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া পরবর্তীকারে আলমে যে জনাবতের গুসলের ফর্জ করে দিছেন আমরা ওদেশ দিছেন মানুষ জাতর শক্তি রক্ষার লাগি মানুষ জাতর শক্তির উন্নতির লাগি আজ তাম দুনিয়ার অমুসলমান হলে এই কথা স্বীকার হয়ে গেছে যে শরীয়তে মোহাম্মদিয়ে যে জনাবতের গুসল ফর্জ করছে এটা মানুষের স্বাস্থ্যের উন্নতির লাগি চরম পন্থা যেগুলো ধর্মের মানুষের দিকে অস্বীকার করবো সাধারণ একটা জিনিস কইলে ইসলামে এই জিনিসটা কেমনি কি ফায়দা লেগে করছে আপনার ফায়দা চিন্তা করার দরকার নাই গুলামর এই কথা না স্বাধীনতা নাই মৌলার মনিবরে জিজ্ঞাসা বলে এই ভাষণীটা দিলা এখানে গৃহস্থে কইতরা সাগরে যা গাইটা কিরাইলা কইব নি গাই কিরাইতাম খেনে মনিবর ভাষণীও যখন যুক্তিবাদী ইসলাম রে যুক্তি দিয়ে বুঝতো দেবাটা যুক্তি দিয়ে বুঝতো ইবে রসুল আল্লাহর গুলামি মাথা দিয়েছে যুক্তি দিয়ে বুঝতে গিয়েছে মুনিবর ভাষণী একটা মানতে কিন্তু এর মাঝে ধ্যান করলে সামান্য এক একটা ভাষণীর মাঝে কত ফায়দা আমরা নাগবানি দেই উজু করতে দেয়নি না বলে দেই না খুললি ভরিয়া নাগবানি দেওয়ার অভ্যাস আমরা কম আসেনি না কিতাবা কলে পানি দেওনি আমার কাছে হো কিন্তু ধ্যান করি চাই যে নাগবানি দেওয়া বলতে জ্ঞান নাই খুললি ভরে নাগবানি দেওয়ার ফায়দা কিটা বলে আমেরিকায় রাশিয়ায় চীনে ইউরোপে সারা দুনিয়ার যত জ্ঞান বৈজ্ঞানিক আসলা সারা চিন্তা দিয়া দুনিয়ার সারা রোগের চিকিৎসা ঔষধ মেডিসিন তৈয়ার করিয়া রাখছেন যে কোনো রোগ মানুষের মাঝে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করিয়া তারে বলা করি যায় কেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতর ভিতরে কতখান রহস্য মানুষের মাঝে বেমারের বৃত্তি হইল তিনটা মানুষের বেমারের বুনিয়াদ তিনটা একটা হইল তার পিত্ত পানি আছে পিত্তর মাঝে পানি আছে কিনা না পানিটা বাড়ি যায় কি নষ্ট হয়ে যায় খুব বেদনা বেমার নানান কিসিমর জলুদরি কিটা হইন আজকাল আর ওটা বার হয়েছে জন্টি
ওইটা সারাও পিত্ততে, আর পিত্তর পানি সারার আছে। আর একটা রোগের বৃত্তি হইল আপনার বুকুত কিছু ঘাস না থাকলে আপনার খাদ্য লামতো খাদ্যরে হজম করত এই ক্ষমতা নাই, কিন্তু ঘাস বুকুত কিছু থাকতে হয়। কিন্তু এটা যদি অতিরিক্ত হয়ে যায় কি শুকাই যায়, এটা মারাত্মক রোগ। সারা শরীরে রক্ত চলে, মাথার দিকে রক্ত চক্কর দিয়ে নাই, যদি মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, এই মাথার দিকে যদি অতিরিক্ত রক্ত চলে যায় কি এই ব্যক্তি পাগল হয়ে যায়, নতুবা ব্লাড প্রেশার হয়, নানান কিসিমের বেমার হয়। মাথার অতিরিক্ত রক্ত উঠে গেছে, এটার দোয়াই কিটা। এর মাঝে তিনটা বৃত্তির মাঝে দুইটা এক নাকোগানি দেওয়ায় শেষ হয়ে যায়। নাকো অজু করতে নাকোগানি দেওয়ায় দুই বেমারের বৃত্তি নষ্ট হয়ে যায়। এক বেমার হইল যদি বুকুত ঘাস শুকাইয়া থাকে কিংবা বুকুত ঘাস জমিয়া থাকে, এইটারে সরাইবার সারা দুনিয়ার ঔষধ ব্যবহার করিয়া লাভবান হইতে পারো না, বেশ করি নাগেদি ভানি টানার কারণে এই ঘাস গলিয়া হয়তো বাইরে আইব না, হইলে নিচে দিলাম বিশ্বাস করো নি। হ্যাঁ, আর যদি মাথাত রক্ত উঠে, আমরা যেন থাকতে পাগলাখানার পাগল লোকরে নিয়া চিকিৎসা করতে, পাগল লোক ছুটতে পাইছে দৌড়িয়াই আমার হাত বেরিয়ে আনছে, তা বাবার নিয়ে মারি দিচ্ছ। হয়তো এখন নিসমা আইছে আমার দ্বারও, তখন ইশারা দিতাম, তখন তো বারা যাইব যেগুলা নিবে। হাত রাও ভান দিয়া ভানের গামলার মাঝে শাড়ি দিয়েছে, নাকে দিয়ে ভানি আড়াইতো, বুঝলি? নাকে দিয়ে ভানি হামাইয়া মরের তুলিয়া থই উঠছে, প্রায়টা ভালো হয়েছে। মাথার রক্ত চড়া হইলে ভালো, নাকে দিয়ে ভানি ঢুকানির কারণে মাথার রক্ত নামি যায়, পাগল ভালো হয়ে যায়, হ্যাঁ না, ব্লাড প্রেশার নামি যায়। যত কিসিমের মাথার রক্তের দ্বারা যত রোগে আক্রান্ত হয় নাগর ভানি দেওয়ার কারণে, এটা চিকিৎসা হয়ে যায়। ঠিক কিতা লাগে আল্লাহ বা আল্লাহর হবিবি আল্লাহ কোনটা ফাঁসি দিছেন নি, আমরা লোকে মাতিছেন নি কোনোদিন? ফাঁসিটা তো আমরা তো গুলামি রসুল্লাহর ফাঁসনি, আদেশ আর নিষেধ হুনার নাম ইসলাম নি না, আর আল্লাহ লোকে মাত হয়েছে আমরা। রসুল্লাহর আদেশ নিষেধ মানার নামও ইসলাম। আল্লাহ নবী আমাদের ফাঁসি দিলাই, এখন ফাঁসনির ভিতরে কত গাঢ় রহস্য। কোন জিনিস নিষেধ দিলে এর মাঝে কত রহস্য। একেবারে সহজে সুদ খাইয়া ধনী হওয়া যায়, বাবারে ইচ্ছা শরীয়তে হেনে নিষেধ দে বলে তোমার বংশর বুকুর উপরে আগুনির তুলি জ্বালাইয়া থই যায় না। আল্লাহ তোমার উপরে দয়া করছেন, নিষেধ দিচ্ছেন যে তুমি সুদ খাওয়া যাইও না, মদ খাওয়া যাইও না, তুমি তোমার নিজের হাতে ধ্বংস করিও না। وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين। তো মানুষের বাচ্চারে হয়দা করতে আনা রঙে হয়দা করুন, এগুলো রং দিতে কিয় বলে শরীরে রং দিলে হয় না। তফসিরের লেখন খ্রিস্টানের আওলাদ 6 মাস বয়স হইয়া আনলে পাদ্রির কাছে লইয়া যান যে রঙের গামলা ডুবাইয়া রং দিয়া খ্রিস্টান বানাই দে। হিন্দুর বাচ্চা ব্রাহ্মণের কাছে 18 মাস পরে লইয়া যান যে তারা কিটা বান্দি দিয়া হিন্দু বানাই দে। আমরার বাচ্চা গুণ কত মাসও গিয়া মুসলমান বানান, মুসলমানের বাচ্চারে মুসলমান বানায় 18 মাসও নিরা 6 মাসও না। মার পেটও থাকতে মুসলমান, মার পেটে থাকতে মুসলমান, মার রুকু লগে বাচ্চার রুকু, और মার সজ্জা লগে বাচ্চার সজ্জা, और মার খুরাক লগে মা বাচ্চার খুরাক, और মার শাশু লগে বাচ্চার শ্বাস চলে। এমনকি মার আমলে বাচ্চা পেটে থাকতে তার মাঝে ভারী পরিবর্তন পয়দা করি দে। এর লাগি দেখুন, হ্যাঁ, হযরত খাজা গান হযরত বরকত দস্তগীর রহমতুল্লাহ আলাইহি তার মা হাফিজা আসলা মার পেটও থাকতে 13 বার কোরআন শরীফ ইয়াদ করে দিয়েছিল। মা সকল জিনিসের বৃত্তির নাম। বুঝে বেডিন্ডে ময়দানও শাড়ি দেয় না, ঘুরিয়ে রাখতে যেন যাও মুসলমান আলোক রং রাখিও না।
আপনি আজ যদি কোমরটাকে লইয়া আটু পর্যন্ত এইখান উতলাইয়া আটো তোমার এখন মানুষের খাতারও গণব নি আসিবা হইবা পাগল না হইলে হইবা দেশাটা গিন্না করবো সবে একটা মানুষ লেংটা হয়ে গেছে গিয়া এখানখানে বলে আওরত উতলাই দিয়েছে এখানে আওরত নিয়ে না এখানে উতলাইলে তোমার মানুষের লান্নত করেন আর যে তোমার অঙ্গর অর্ধেক বেটি সারা শরীর আওরত এই বেটিরে উতলা ছাড়িলে আল্লাহ লানত বা সারা দুনিয়ার লানতের উপযুক্ত হয়ে যায় না না ই বেটের ভেটে হরুদা পয়দা হইলে কিরকম পয়দা হইবা আমরা আর বাচ্চান মার পেটতনে রং লইয়া বার হয় এর লাগি ইমাম জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে মুসলমানের বাচ্চা ছোট থাকতে মারা যায় যদি এই বাচ্চার দ্বারা বাচ্চার সুপারিশে তার মা বাপ বেহেশত দাখিল হয়ে যাইবা ছোট থাকতে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ যার ছোট ছোট 3 জন বাচ্চা মারা যাইবা তার কি হইব হুজুরে ফরমায়েন ওগো আয়েশা এই ব্যক্তি ব্যস্ত যাইব আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ যার 2 বাচ্চা মারা যাইবা তার কি হইব হুজুরে ফরমায়েন ওগো আয়েশা ও ব্যক্তি ব্যস্ত যাইব আবার ফরমায়েন যে ইয়া রাসূলুল্লাহ যদি কারোর একটা বাচ্চা মারা যায় তার কি হইব হুজুরে ফরমায়েন ও ব্যক্তি ব্যস্ত যাইব আমরা আর মার দিল সদমা আইল যে আমি কোনো বাচ্চা পাইছি না আমার কোনো ছোট বাচ্চা মারা গেছে না আমার কি উপায় হইব আর ধরেন ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তির কোনো ছোট বাচ্চা মারা গেছে না এই ব্যক্তির কি হইব হুজুরে ফরমায়েন ওগো আয়েশা যে ব্যক্তির কোনো বাচ্চা ছোট মারা গেছে না সুপারিশের কোনো ব্যবস্থা নাই আমারই উম্মতের লাগিন আমি সুপারিশের জিম্মাদার আছি আজের দল মানুষের রাসূলুল্লাহ শফাআতের ইনকার করেননি না না কয় লিল্লাহি শাফাআতু জামিআ সারা শফাআত আল্লাহর সারা শফাআতের আশা করো যদি তুমি কাফির হয়ে যাইবা কিতাব লাগি চইছে এবারে মুসলমান ওসিলা লোতে তুমি শিরিক করি লইলা আবার নাউযুবিল্লাহ হুজুরে হো না রাসূলুল্লাহর সামনে সাহাবিয়া হইতরা আপনি ওসিলা আল্লাহর দরবারে এসছে নিকটবর্তী ওসিলা আর নাই ওয়া আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলা আল্লাহ ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে ওসিলা দিবার বহু জিনিস আছে কিন্তু আপনার মতো নিকটবর্তী ওসিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টির মাঝে দ্বিতীয় আর নাই তখন বাচ্চা ছোট মারা গেছে হে মা বাপ রে ব্যস্ত টানিয়া নিব কিলা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মাঝে লেখেন আল্লাহ হুকুম দিবা যে মুমিন আল্লাহর আওলাদ তোমরা লাগি কোনো হিসাব নাই তোমরা বেহিসাব ব্যস্ত দাখিল হইবা দৌড়াইয়া তারা জেলা সিন্নির দাওয়াত হইলে হরুতা দৌড়াইয়া যায় ওলা দৌড়াইয়া গিয়া ব্যস্তর দরজাত খাড়া হইবা খাড়া হইয়া কইবা ইয়া আল্লাহ আমরা ব্যস্তর দাওয়াত করছো আমরা ব্যস্ত যাইবার লাগি তৈয়ার হইছি ইয়া আল্লাহ কিন্তু আমরা ব্যস্ত যাইতাম না তোমার বেহেশতের দরজা ছাড়িতাম না যত সময় তোমার কোন বন্দরে ব্যস্ত যাইবার রাস্তা আমরা দিতাম না যত সময় পর্যন্ত আমরা মা বাপ রে আমরা সঙ্গে দিয়া ব্যস্ত দাখিল করছো না ই আল্লাহ আমরা নিজেও ব্যস্ত দাখিল হইতাম না তোমার কোন বন্দরে ব্যস্ত যাইবার রাস্তা দিতাম না তোমরা বাচ্চেন খামর বাচ্চেন নি না মুসলমানের বাচ্চেন বড় খামর দুনিয়াতে গেলে গিয়েও খামর দুনিয়াত থাকলেও খামর গুনার বুঝে লইয়া আমি মারা যাই যদি বাচ্চারে মুসলমান বানাইয়া থই যায় এই বাচ্চার সুপারিশে আল্লাহর রহমতে বরদাস্ত করে না গুনাহগার মা বাপে আল্লাহ নির্দোষ বানাইয়া বেশি বানাইয়া দেয় এখন রইল যে বাচ্চাটা দিন ঘুরে হইবার আগে মরে গেছে এই বাচ্চা সুপারিশ করবো নি না
দিন বুড়া হইবার আগে খ্রিস্টানোর বাচ্চা 6 মাসের পরে খ্রিস্টান হয়, হিন্দুর বাচ্চা 18 মাস পরে হিন্দু হয়। আমার বাচ্চা দুনিয়াত পয়দা হইয়া মারি যায় যদি হে মুসলমানের ঘর মুসলমান হয়, মা বাবার হাত ধরি টানি টানিয়া লইয়া তারে ব্যস্ত দাঁড়িল। এখন দিন বুড়ো হইছে না, এ সুপারিশ করবো নি, এও সুপারিশ করবো। মুসলমানের আওলাদ মার পেটে থাকতে মুসলমান, মুসলমানের আওলাদে রং ধরিয়ে মার পেটে থাকতে যদি মা মুসলমান হইয়া থাকে, মা মুসলমান হইয়া থাকলে আওলাদে মার পেটে থাকতে রং ধরিলায়, এই বাচ্চারে রং ধরাই যায় সিবগাতাল্লাহ। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আবার আমি কর্মকা ঘুরিয়া যাই, আল্লাহ মানুষ জাতরে সব কিছু শিখাইয়া দিলাম, এলোকে রসুল্লাহরেও দিলানি। ওই যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ জাতরে যত কিছু জানতো না আমি শিখাইয়া দিলাম। কিন্তু এই মানুষের যে শিক্ষা দিলা, এই শিক্ষা রসুল্লাহ আমাইলানি না। মানুষ আমরা এখন মানুষ এখন আউযুবিল্লাহি মিন যালিক, এই শিক্ষার ভাগ বাটুরার মাঝে রসুল্লাহ আমাইছেননি না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী অকল গুজরি যান, কোন নবীর আল্লাহ আলাপ করেন নাই, একমাত্র আল্লাহ তার হাবিবরে আলগাইয়া ফরমান ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও আমার হাবিব, আপনার লাগি যত জিনিস জানা আছিল না আমি সব কিছু আপনারে আলোক শিখাইয়া দিলাম। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। রসুলুল্লাহরে খালি জানিয়া পাইয়া দি দাঁড়াইলে ভালো নাই নিবা। রসুলুল্লাহর বড় সরু পাই হইলে কত দাম বাড়ে। রসুলুল্লাহ আমার লাখান হইলে, আমি নবী লাখান বেটা হইলে আমার দাম বাড়েননি না, কিন্তু হইবা ইমান বিদ্যুৎ বাড়াই যার গিয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সকল ইলম দান করছে, এটা আপনারা মাননি না। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আজকাল রসুল্লাহর তারিফ আর রসুল্লাহর গুণাগুণর যত হদিস সারা আমার বেমারি উল্লাহ বেটার সামনে দিতে হইব। এই হদিসের মাঝে হদিস দই না এলে কি বুজুর্গে লেখছেন যে আল্লাহর চরম দয়া ইউসুফ আলাইহিস সালামের উপরে তহমত উঠিল, উঠছিল না। ইউসুফ আলাইহিস সালামের উপরে তহমত উঠিল, দুধ ঘর বাচ্চা দিয়ে আল্লাহ ফরমান দেওয়াই দিলা। ঈসা আলাইহিস সালামের উপরে মার উপরে তহমত উঠিল, ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে আল্লাহ সাক্ষী দেওয়াই দিলা। এইভাবে বহু ঘটনা আছে। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে তহমত উঠিল, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতেন আমার আয়েশা নির্দোষ, যে আইজরাইল যে বেমারি মিয়াসাব যে বেটা রাসূলুল্লাহ তারিফ শুনতে তার জ্বালা পয়দা হয়, এ বেটা হইল না। এই হাদিসের মাঝে খিল কাল আছে, এই হাদিসের মাঝে দুর্বলতা আছে। আয়েশা সিদ্দিকা নির্দোষ হইতে পারেন না। এর লাগি আল্লাহ তার হাবিবের জবান মোবারক দিনা বয়ান করাইয়া আল্লাহ নিজে তার কোরআনে পাকের আয়াত দিয়া তার হাবিবর সাহেবানি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নির্দোষ প্রমাণ করে চালাইছেন। আল্লাহ জানছেন যে এই উম্মতের মাঝে মুনাফিকের দল থাকবা, এটাই আয়েশা সিদ্দিকার ভিজা চালিতে নাই। আমার হাবিবে ফরমান যদি এটা হইবা, এটা হদিসের মাঝে রাগির মাঝে কিছু বলুন লাগে। সারা ইলিম যদি আল্লাহ রসুলুল্লাহরে দিলা, ইলিম মুঠ কত যা দুনিয়ার মাঝে আল্লাহ যে ইলিম দান করছেন, কত জাত ইলিম দান করছেন, মুঠ 10 জাত ইলিম। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আদম আলাইহিস সালাম রে আল্লাহ ইলমুল আসমা দান করেন,
وعلم آدم الأسماء كلها ইলিম আল্লাহ দেলাইলে এর মাঝে কারোর আপত্তি আছে যে দেশ দেলাই না কেনে ফিরিস্তা হল এটা জাহিল দিনা আলি ফিরিস্তা জাহিল তো নয় ফিরিস্তার হাইসিয়তে ইলিম আল্লাহ দিয়া রাখছেন কিন্তু যখন আদম আলাইহিস সালাম রে আল্লাহ ইলিম দান করিলেন না ফিরিস্তা হলের উপরে আপত্তি করতে পারবানি ফিরিস্তা হলে কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ তুমি যে ইলম দান করছো এর চেয়ে বেশ আল্লাহর কাছে আর নাই এলাই তো আদম আলাইহিস সালাম রে বস্তা ডালিয়া এখন আমরা তার লোকে মোকাবিলা কিনে করি ফিরিস্তা হল মানুষের কাছে নত স্বীকার করতে বাধ্য হইলানি আল্লাহর দানের মোকাবিলা আদম আলাইহিস সালাম রে আল্লাহ দান করছেন ইলমুল আসমা দাউদ আলাইহিস সালাম রে ইলমে সানাত সুলাইমান আলাইহিস সালাম রে ইলমে মন্তিকাত তায়ের ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ ইলমে তিব খিজির আলাইহিস সালাম রে আল্লাহ ইলমে ফরাসাত বাটি দিয়েছেন দুই ইলম একজনকে দিয়েছেন এখন এটা সারা ইলম রাসূলুল্লাহ ভাইছেন না না ইলমে ফরাসাত কিটা রেখো ইলমে মুকাশেফা আমি দেখি আর না হেন দেখি লিখতে বুঝলেন আমি দেখি না ভিড় সামনে দেখি লিখতে মানুষের চোখকে কত মাইল দেখতে পারে 8 মাইল 8 মাইলের বেশ মানে দেখতে পারে না আর যার মাঝে ইমান পয়দা হয়ে যায় কত মাইল দেখতে পারে ইত্তাকু ওয়ারাসাতাল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মুমিনে যে আলালের জিনিস দেখিলা এতে তোমার তো কোনো সন্দেহ আনিও না কারণ তুমি তোমার চোখের পাওয়ার দিয়ে দেখো মুমিনে আল্লাহর নূর দিয়ে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মদিনা শরীফ তশরিফ রাখিয়া সামর্থ্যের লড়াইয়ের পুরা অবস্থা সঙ্গে সঙ্গে দেখলানি হে জান্ডা তো লইত্রা আর হে শহীদ হইত্রা আর আবার জান্ডা মাটি পড়ে আর হে আবার ফিরে গিয়ে লইত্রা রাসূলুল্লাহ দেখুন না কুমর রাদিয়াল্লাহু তাআলা ने जो घटना देखला কোন ইরাক না পারস্য থেকে কত সময় দূর দেখো ডাক দিয়ে ভুল দিলা কোনো বৈজ্ঞানিক যন্ত্র নাই কোনো থেকে নিলেইলা তাই দেখি লইলা বাইরে মরণের আগে আমরা সবে দেখমু আমরার মরণের আগে আল্লাহ যে চোখের পর্দা উঠাই দিব আমরা দারো ফিরিস্তা বলাইবা আমরা দেখমু আল্লাহ আমাদের দেশ দেখাই দিবা আমরা দেখমু ওর বলমান দে আল্লাহর মুমিন বন্ধু হলে মরবার আগে নিজের চোখে দেখিয়া এ ফিরিস্তা হলে আল্লাহর মুমিন বন্দারে শান্তি দিয়া দুনিয়ার তনে বিদায় করবা যত সময় আল্লাহর বন্দা শান্তি হইতে নাই কত সময় পর্যন্ত এই ব্যক্তির জান কবজ করা আল্লাহ নিষেধ দিয়া দিলাইবা আমরা দেখমু ফিরিস্তার উপর দেখমু খালি আমরা মুমিন হলে না কাবিরেও দেখবো আল্লাহ ফরমান وأنذر الناس يوم يأتيهم العذاب ويقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل যে আমিও যে কোরআন শরীফ অস্বীকার করি এইটা হইয়া আমি গাজিবা যাই আর না হ্যাঁ ঠিক আছে আমি কালকে বুঝাই খাইতো আপনার টাউনের মাঝে সভা আছে আর লেকচারের সাবরে আপনারা জোর করি খালকু লাগি ডাকি লইতে আমি অনুরোধ করি আর তাই নয় এই দেশের বেমার সম্পর্কে খুব জ্ঞাত কি সম্পর্কে মনের বুঝানি দরকার একটা তাই ভালো বুঝবা এদিকে তাই না থাকিয়ে কালকে তকরির শরীক হয়ে যাবে
ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, আমারে শুদ্ধ রাস্তা ধরাই দাও। কোন রাস্তা? যে রাস্তা সেই গুরুরে তুমি দান ঘোষণায়, সেই গুরুর মাঝে হে বলে নবী হল, সিদ্দিক হল, শহীদ হল, নেককার হল। আমরা নেককার হলরে ওলি আল্লাহ হইনি না বদকার হই? নেককার হইনি না? নেককার আমরা হই না, আল্লাহ হওয়াই দিই। কেন জানো নি? আল্লাহ হওয়াই দিই। খোদারদুল ফিরিস্তা বাজান সুরে চুরি করতে এই কথা বিশ্বাস মনে রাখুন না জানি যে আমি হলে হলে চুরি করিয়া আমার সুর বলিয়া বদনাম দুনিয়াত রটিত নাই, আমি দুনিয়াতে যাই মুগি হইতে পারে না। তাহলে আল্লাহর ঠিক ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ওয়া তাকুম ফি সাগরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। আপনি নাকি বদি মাটির তলে হামাইয়া, পাথরের ভিতরে হামাইয়া, আসমানের উপরে উঠিয়া করো, এইটা আল্লাহ বাসায়। হ্যাঁ, একেবারে গভীরভাবে একজনে আল্লাহর গুলামি করে। আল্লাহ যেগুলা তার মায়া করিলা, জিবরিল আমিন যে দেখি আল্লাহ ফরমান, হে জিবরিল, আমার এই বন্দারে আমি মায়া করছি, তুমিও মায়া করো। সারা ফিরিস্তা ওগুলোরে জানাই দাও, সারা ফিরিস্তায় আমার বন্দারে মায়া করো কুয়া। যখন আসমানের ফিরিস্তা সারা মায়া করা যান, এই মহব্বত মানুষের দিলে ডালতে তার হইন, মানুষের মুখে একটা ধন্যবাদ আই হয়। জিকা থাকতেও ধন্যবাদ, মরণের পরেও ধন্যবাদ রইয়া যায়। আল্লাহ ফরমান লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। ও আসাদুল্লাহ সাথে ওলি আল্লাহ মানো না যে তুমি কোরআন শরীফের আইনও মানলাই না। কোরআন শরীফ আল্লাহ ফরমান আমার হাবিবের উম্মতে যে ব্যক্তি সম্পর্কে যে সাক্ষী দিলাইবা সেইটা আমার কাছে গ্রহণযোগ্য দলিল। শাহজালাল সাহেব সারা মুমিন হলে, হ্যাঁ, দুনিয়ার মুমিন হলে ওলি আল্লাহ স্বীকার করছো নিলে না? তুমি হললি মানে কি দেই মানে? যদি শাহজালাল সাহেব ওলি আল্লাহ স্বীকার করো না, তো গেলেও কিনে যাইব কিনে দাগ মিটবো নি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই মানুষের মুখে একটা কেউ বসে। কোন ব্যক্তি গোপনী ভাবে চুরি করে, কোন ব্যক্তি গোপনী ভাবে দুষ্টামি করে, আল্লাহ জেবলা এই বন্দারে না ঘোষণ করিলেন। জিবরিল আমিন যে দেখে মানে জিবরিল আমার বলনা বন্দারে আমি ঘৃণা করছি, তুমিও ঘৃণা করো। সারা ফিরিস্তা ওগুলারে জানাই দাও, সবে ঘৃণা করো কুয়া। যে সময় ফিরিস্তা ওগুলো নফরত করিলেন, এই নফরত মানুষের দিল টালতে যায়, মানুষের মুখ থেকে বারোই যায় বলনা চুর, বলনা দুষ্ট, বলনা ডাকাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জবানের ফরমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এখন আমরা মায়া করতাম নি বলি আল্লাহরে নাগিন করতাম কেনে? আল মুরগু মা মানা হাব্বা। দুনিয়া থাকতে যে ব্যক্তি যারে মায়া করব, হাসরের ময়দানে আল্লাহ তার সঙ্গী বানাই দিব। আয় আল্লাহ আমরা তোমার ওলি আল্লাহ আল্লাহর সঙ্গী বানাই দাও। সবে আমিন। আল্লাহ এখন যারা ওলি আল্লাহ আল্লাহরে ঘৃণা করে, তসৌফে ঘৃণা করে, শিরিক কয়, বাবারে এটা বারোইছে কইটা কি সারা কইটা বাদে ঘুরে লইছেন না, বাদে ভিরাকি ঘোড়া হইছে না। ভিরাকি আইছে রসুলুল্লাহর পরিবার তনে। রসুলুল্লাহর পরিবারের যে ব্যক্তি গুলাম হয়ে গেছে, সেই ব্যক্তির আলগা দাম হইছে নি না? না হইছে নি? বনি হাশিমরে যাকাতের পয়সা দিও না, কেন? এটা মালর পয়সা পায় না। আর এগুলো পাক খানদান, বনি হাশিম রসুলুল্লাহর খানদান, বনি হাশিমরে দিলায় না। আবার কিটা বলে বনি হাশিমর গুলামের বংশরেও দিও না, এরাও পাক পবিত্র, মালর ময়ল এরারে দিতে না। আমরা গরিব হইলে জোগাড় খাইতে পারিনি না? না, হ্যাঁ,
রসুল্লাহর বংশের গোলাম হলর ভাব আমরার মাথার উড়ে আর আমার এখন বেটায় হয় রসুল্লাহ আমার এখন মানুষ রসুল্লাহরে তাল এখন বানাইতে চায় এ আল্লাহ নবীর উপরে ইমান আনছে নিনা আল্লাহ নবীরে তার নবরত করি বইয়া কই দিয়েছে বলি আসি মোর গোলাম রে রসুল্লাহর পরিবারর আলগা প্রশংসা কুরআন শরীফ আরো নবী অকল বুঝি জৈন আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কারুর পরিবারের প্রশংসা আসমানি ওহির দ্বারা করা হইছে না যদি করা হইতে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রশংসা আসমানের ওহির দ্বারা পরবর্তীকারে আলমে করিয়া দিয়েছেন ফিরাকি খান্তনে আইলো বলে রাসূলুল্লাহর সাহেবানের ইসলামের দুধ তো কোনো বেটির দুধ খাইলে আওলাদের ফায়দা নোকসান আসেনি কোনো বেটির দুধ বেটি তো সারাও বেটি যে বেটির দুধ খাইলে এর মাঝে দুধ লাভ নোকসান আসেনি বামি আরে বাপ কত লাভ নোকসান ইমাম দবিরিয়া দেখছেন ইগু ইদেশর ভিংলা চৌকি যে বিলাক চৌকলা খান যেটা মানুষ ইটারে ইকাই দিলে তো খাইতো না খালা মানুষ দেখতো পারে না এবার খালায় দোলায় খালি কিলা কিলি শুনিয়ে ভিংলা চৌকি হলুতা হয় যদি তার চৌকরে খালা করতে চাও দেখুন হাফসি বেটির দুধ খাওয়া হতো সাদা চৌক খালা হয়ে যাব দুধে বদলায়নি না না হ্যাঁ এর লাগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যেসা বেটির দুধ খাওয়ান না দুনিয়া পয়দা হইবার আগে আল্লাহ লেখাইয়া তৈরছেন যে আমার হাবিব পয়দা হইয়া কোন বিবির দুধ পিবা এটা আসমানি কিতাবের মাঝে লেখা আছে এর ঘটনা দেখিও যে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বিবি হালিমায় দুধ খাওয়াইবার লাগি নেন এই দিন চান সওয়ারির জানবার বড় দুর্বল আছিল আরবের দস্তুর আছিল যে মাসো একদিন দুধ খাওয়াইবার লাগি গাঁত যে হলুদা দিতা ইটা হরম শরীফ আনিয়া উঠাইতে বেডিন জায়গা সাইয়া সিদ্ধি নিতা গাঁত ছেলে খাওয়াইতে শহরের বেডিন তোর দুধ ইটা ঠিকটা নেই হ্যাঁ শহরের বেডিন তোর দুধ ঠিকটা নেই শহর আর তোর গাঁওটা কি শহরের বেডিন দি লজ্জা কম থাকে আর শহর থাকি গ্রামের বেডিন তোর হায়া লজ্জা বেশি থাকে যে আওরতের হায়া লজ্জা বেশি এই আওরতের দুধ খাইলে বাচ্চার মাঝে একটা গুণ পয়দা হয় হায়া লজ্জা পয়দা হয় হ্যাঁ না ভাষাও শুদ্ধ শিখে এর লাগি গাঁও দিতা ইনে লন্ডন আইয়া বকি আর না ই বকা আমরা দেশও আছে বেদিন তো গলার উড়ে কাপড় তুলা মাথার গুড়িয়া চলা একটা কমাই লাগছে আর আমিও ওয়াজও হই বলে বাবা আমি ভোটদার ওয়াজ করতাম নাই মানুষ সারা বেদিনতল নাকি পর্দা নাই যে দেশ হরিদ বিকির পর্দা আছে যে বেটি হরিদ ভরি আনয়নি বেটির নাম কিতা হয় বান্দি হয়নি না না বান্দি বেটির লাগি মাথা ঘুরা ভোট নেই মাথা ঘুরা ভোট নাই এখন আমার দেশের মানুষ আগে স্বাধীন আছে না এখন তারা গোলামবান্দি হইবা লাগিয়া একটু ফরমেশন চেষ্টা করতা বেটির মাথার খবর লামাইয়া বাটির বেটিরে যদি বান্দি বানাইলে আছে শরীয়তের আইনে তো বেটির মাথা উতলা রাখতে অনুমতি দেওয়াই তো বান্দি বেটির মাথা আসেনি না না আপনারা ওই দেশ হিম্মত করো মুসলমানের রং লইয়া চললে ইজ্জতের জিন্দগি ভরবা কোনো ব্যক্তি তার মাথা জমাইতে পারত নাই মুসলমান বেডিগু চলতে সারা এই দেশের ভিন্ন ভিন্ন ধর্মীয় মানুষে সাইয়াই কথা সিরিলাম যে এই বেটিটা উম্মতে মুহাম্মদি কমপক্ষে আপনার হাফ বুরকা একটা বানাই দাও বেটি স্কুলে হরুতা লিয়ে যাইতো না গেলে চলে না হ্যাঁ না কোনো সময় বাজার খরচ করতো শরীয়তে বাধা দেয় না বলে বাবারে মুসলমানেরই কিন্তু আলগা ইটারি বান্দি হইতে চাই না মাসও একদিন হলুতা ময়দানও বার করি তুইটা
যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ খাওয়াইবার লাগি নেই এই দিন রাসূলুল্লাহর হরম শরীফ থোয়া হয়েছিল নেই না ভাই হলদে ইব্রতের সবব যে বাচ্চা অসহায় যে বাচ্চা জন্মগত এতিম যে বাচ্চারে কোনো আওরতে দুধ খাওয়াইবার লাগি নেওয়ার খাইশ করতো নাই এই বাচ্চার পক্ষে দান পুরস্কার দেওয়া কেউ নাই বিবি আমিনার দিল দুর্বলতা আইছে যে আমার বাচ্চারে হরম শরীফ ঘটাইয়া লাভ নাই কারণ আওরত হলে দান পুরস্কার পাইবার লালসে বাচ্চার নেই দুধ খাওয়ানি আমার বাচ্চা এতিম আমার বাচ্চার পক্ষে দান পুরস্কার ঘটতে কেউ নাই যেহেতু আমার বাচ্চারে কেউ নিত নাই আমি হরম শরীফ ঘটাইয়া লাভ হইত নাই এই বাচ্চা দিয়া আল্লাহ আসমান জমিন রঙ্গাইলা দিনা না সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন বিবি হালিমা আইছো সারার বাদে তার জোয়ারি জানবার দুর্বল আইয়া তখন সারা বাচ্চা নিয়ে গিয়ে বেরিয়ে তখন 30 মাইল দূর চলে আইয়া খালিয়াতে যাইতে গিয়ে জিজ্ঞাসা মুরব্বী সাহেব আমি আইছিলাম দুধ ভরা বাচ্চা নিতাম আমি পাইলাম না আমি একজন বাচ্চা খুঁজাইতে পাইনি তাই জিজ্ঞাসা যাও বিবি তোমার নাম কি বলে আমার নাম হালিমা বলে তুমি কোন বংশের মানুষ বলে আমি বলি সাহেবের বংশের মানুষ মুরব্বী সাহেব জিজ্ঞাসা বিবি তোমার নাম কি বলে আমার নাম হালিমা বলে তুমি কোন বংশের মানুষ বলে আমি বনি সাহেবের বংশের মানুষ শোনা মাত্র আসিলেইলা হালিমা জিজ্ঞাসা করো মুরব্বী সাহেব আপনি আমার নাম আমার বংশ জিজ্ঞাসা করি আসিলেইলা এর গেটটা কি বলে গো বিবি তোমার লাগি এক বাচ্চা খোলনা করো আসেন আমি কিতাব লেখা দেখছি তুমি সেই ঘর গিয়া তালাশ করিয়া দেখো তোমার লাগি এক বাচ্চা খোলনা করো আসন আমার কিতাব লেখা দেখছি তুমি সেই ঘর গিয়া তালাশ করো গেলা বলে বিবি আমি না মন ভাঙ্গি দিলা তো বিবি আপনি আমার ছেলে নিতাই কিন্তু আমার ছেলে জন্মগত এতিম আমার ছেলের পক্ষে দান পুরস্কার করবার মতো কেউ নাই এই বাচ্চা আপনি জানিয়া শুনিয়া নিলে নিতে পারো আইলা ধরো গিয়ে তার স্বামী রে হইলা যে বাচ্চা পাইছিলাম বাচ্চা দিবার মতো কিন্তু মায়ের মন দুর্বল করে দিচ্ছে তার স্বামী হইলা গো বিবি তুমি আমার সঙ্গে লইয়া ঘরের ভিতরে ঢুকো যে সময় গিয়া দেখছো চেহারা মোবারক দেখার পরে ফরমাইনো হালিমা তুমি দুনিয়ার দান পুরস্কারের আশা ছাড়ি দেও এই বাচ্চারে যদি নিয়ে আমরা দুধ খাওয়াইতাম পারি আমরা দুনিয়া আখিরাতের লাভবান হইয়া যাইব তুমি দুনিয়ার দান পুরস্কারের আশা ছাড়ি দেও গো হালিমা এই বাচ্চারে যদি নিয়ে আমরা লালন পালন করতাম পারি যে আমরা দুনিয়া আখিরাতের লাভবান হইব লইয়া গেলা নাম লেখা আগলি কিতাবর মাঝে যে হবল বেশির দুধ রসুল্লাহর মুখ করতো নাই লাভ কিটা হয়েছে একদিনের ঘটনা আমি খুব আজকাল দেয় না সৌদি গভর্নমেন্টে জিয়ারত করতে এরা আমরা দেশের বেমারি মূল্য ওটাই হইলিও জিয়ারতের খবর খুঁজা তারা এখন আউজুবিল্লা রসুল্লাহ যেটা করছে ঘুরে কেউ যদি নিন্দার শব্দ দিয়ে হয় এইব মুসলমান রইব না কাবি রইব আজকে দেনা জিয়ারত করতে আগে যাওয়ার হল আসলা লগে লইয়া ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মাজার ও বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাজার ও বিবি হালিমা সাদিয়ার মাজার এটা আজিয়া সিনাইয়া জিয়ারত করাইয়া এক জওয়ারে আমার লগে লইয়া গিয়া এক জায়গাত উবাইয়া
জমজমাইয়া চকুর ভানি ছাড়ি দিলা জিয়ারত করাইতে তোরা তোরা পয়সা আমরা দেই জিগাইলাম তেসবিক আপনার কিতে হই মাত্রা পারেন না বহুত ভান উড়ে গেছে একটু সময় বাদে হইলা ওসব আপনার জন্য চলবো কি চারিদিকে চৌকাটাইয়া দেখো কুয়া দেখলাম কইলা কোনো জায়গাত কোনো গাছের সুবা আসেনি টান দিয়া লোকে করি নিয়ে আহু জায়গাত নিয়ে উবাইয়া আবার খান্দা আরম্ভ করলা হইলা যে আপনি চিনলি কবর খার তবর বললেন না বলে যে বিবির পিস্তানোর দুধে আল্লাহর হাবিবের কলিজা ঠান্ডা করছিল বিবি হালিমা সাদিয়ার এই বিবির বুকুর উড়ে এই গাছের সুবা 12 মাস জিন্দা রইয়া যায় এই বুক আল্লাহ তার রহমত দিয়া ঠান্ডা রাখি দেন যে বিবির পিস্তানোর দুধে আল্লাহর হাবিবের জিগর ঠান্ডা হয়েছিল পরবর্তীকারে আলমে তানসিদারে হামেশা ঠান্ডা রাখি দেন দুধ তো ফিরা কি বেরোইল হইতে কি বলে রসুল্লাহর সাহেবানের দৃষ্টান্ত নেই যারা অস্বীকার করে যে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈন নাই এরা জাহিল হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর মা আমরার মা হযরত উম্মে সলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসনির বেটি ছিল রসুল্লাহর সাহেবানি হল আমরার মানি না হ্যাঁ সত্য মানি যে বেটা ইয়া হয় রসুল্লাহ বড় ভাই এ রসুল্লাহর সাহেবানি হলরে মা হইব নি হইতো না আর কোরআন শরীফে কয় ও আজওয়াজুহু উম্মাহাতুকুম হে মুমিন হল আমার হাবিবর সাহেবানি হল তোমরার মা সত্য মুমিন হইয়া দেখো যদি তোমরার মা তারপরে আমার মা হযরত উম্মে সলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসনির বেটি হইলা হযরত হাসান বসরির মা তো বাচ্চা দুধ খারা বাচ্চা চালাইয়া খাম খাজো যাইঙ্গি তো বাচ্চা জাগ জাকে খান্দন হরুতার খান্দন শুনলে হারুর দিল দুঃখ লাগে হারুর লাগে না এটা আছেন না আমি ভাইয়া আর কোন ব্যক্তির দুঃখ দেখলে যে ব্যক্তির দিল দুঃখ লাগে না এই ব্যক্তি আল্লাহর রহমত থাকি বহু দূরে সরি গেছে আল্লাহর হাবিবে ফরমানি রাহমু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা দুনিয়াত মানুষ দয়ার উপযুক্ত মানুষ দেখে যার দয়া আইতো না সে আল্লাহর দয়ার আশা রাখতে পারে না এ ফকিরের বাসাইতে কি নকরি সাহেব তো আল্লাহর রহমত তো বহুত দূরে সরি গেছে আরে আমার ইমান পরীক্ষা লেগে আল্লাহ ফকির বানাইছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মানুষের মতো দয়াল পৃথিবীর মাঝে আল্লাহর সৃষ্টির মাঝে নাই হযরত উম্মে সলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চার খান্দন দেখিয়া মা খাম খাজে গেছেন কি বাচ্চারে কুলো উঠাইয়া লইলে বাচ্চা শান্তি হইবার না এর লাগি তান পিস্তান মোবারক হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা নূর মুখ ঢুকাইয়া রাখোই হযরত উম্মে সলিমা রাদিয়াল্লাহু আনহার পিস্তানে দুধ আসিল নি দুধ হওয়ার কোনো সম্ভাবনা আসিল নি বাচ্চার শান্তি লাগি পিস্তান মোবারক রে মুখ ঢুকাইয়া রাখো আল্লাহর দয়া হয়ে গেল যে অগর রাসূলুল্লাহর সাহেবানি যদি আপনার দয়া হইল হাসান বসরির উপরে আপনি যদি আপনার পিস্তান হাসান বসরির মুখ ঢুকাইয়া রাখি দিলাই আমিও রহমতের জড়ি বর্ষাই দিলাম আপনার পিস্তানের মাঝে আমি দুধ পয়দা করে দিলাইলাম আপনি হাসান বসরির খাওয়াইতে যাও হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু আমরা উম্মে সলিমা রাসূলুল্লাহর সাহেবানি দুধ খাওয়া আরম্ভ করলাম তাম আইম্মা ওর বিভাগের ইমাম হল্লার একত্রিত মত যে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে যে ইলমে মারিফতের দরিয়া বাসি গেল
আর কোনো কারণে নাই। রাসূলুল্লাহর সাহাবানির পিস্তানের দুধ খাওয়ার কারণে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা নূর দিলর মাঝে ইলমে মারিফতের দরিয়া আল্লাহ বাসাইতে লাইলা। যেসা বেটির দুধ খাওয়ানি যেসা বেটি আপনার লোকে বিয়া করাইলাম না, এটা মাঝে বেশ কম আছে। খাইলাম আর কথা আমি ঘুরাইমু যে মানুষরে কিভাবে রং দেওয়া হয় আর কিভাবে রং দরিয়া মানুষ দুনিয়াত কিভাবে গৌরবী হয়, মরলে পরে তার কি গৌরব হয়, হাসরের ময়দানে তার কি গৌরব হাসিল হয়। আমার বড় ছেলে আইসেন, ইনশাল্লাহ যদি আপনারা পঞ্চ বয়ান করবা মহদ্দিস সাহেব আইবা। এটা মহদ্দিস সাহেব হতে যারা চিনন যারা চিনন না আপনারা হরিমত মনে করিও। আমি মক্তবর মিরাজ শরীফ পড়িয়া এক দোয়া করিয়া নামাজ পড়িলাই আগামীকাল দিতে তুমি হল 200টা ভরি গেছে। আমি কেন আইয়া এই মসজিদ দেখিয়া তাজ্জুব হইয়া এটা জমিনে বহু জমানা থাকি আল্লাহর কাছে হামদে রায় আল্লাহ আমার পিঠির উপরে তোমার তাওহীদের কলমা জারি করে দেও। আল্লাহর মঞ্জুর হয়ে গেছে এই জমিনের উপরে আযানে কামত জামাতে নামাজ জারি হয়তো এর চেয়ে বাড়িয়া দিনের খেদমত ওই জায়গায় জারি হওয়ার কোনো বিচিত্র নাই। এর লাগি আমি 2 তারিখ দিয়া সস্তাই আর না ভাই চান যদি আমি 2 খানো দেলাইছি আমার উপরে বহুত সওয়াল হয়েছে। আমি একটা বলছি যে আঞ্জুমানে আল ইসলাম একটা আছে আর আমি নতুন গঠন করতাম নাই, কিন্তু এই নাম দিয়ে সভা দেখাতে আমি খুশ না। আমি ওই আর জয়পুরি তরিকার যুগে সভা শুনলে আমার মন খুশ হইব না নি। আপনারাও আঞ্জুমানে আল ইসলাম মানুষ আর আপনারা ঠিকানা 200 বা সামনের খালকের সভা আপনি ঘোষণা দিয়ে তো জায়গা আমি মুরব্বী মানননি মারা হাজারও মাননি কিছু বয়স প্রায় থাকি বেশ। এখন যদি কেউ বুঝা গেছা করুন এটার আমি হরুতা ঠিকাই দিতে তুইল তা হরুতা বুঝা করুন। আপনারা কোনো মন করিও না, বল না আইসেন আর বললে আইসেন না, এটা আমার কাছে সারাও হরুতা। আমি একটা কথা আপনারা কাছে প্রস্তাব হিসাবে দিতাম। আমি এদেশে বাক্কা কয়েকবার আইয়া হারলাম এই বাড়িতে ভাত আনিয়া খাই না, আপনারা ভাত খাই। আমার বাবার সম্পত্তিটাকে বাড়া দিয়ে আই না, আপনারাও কিছু কিছু দিয়া বাড়া ওটার বুঝ হয়ে যায়। আপনার আর পয়সা আপনার আর ভাত আপনার আর গাড়ি চড়িয়া যায়। যদি আপনার আর হোক যদি দেখি যে আপনার ছেলে দরিয়ার ডুবি যাক আর এইটারে বাঁচাইবার লাগি আমি চিন্তা নেই না, আপনারা আমি হুঁশিয়ার করি না, আমি আল্লাহর কাছে দেখবো নিলে না। গত বছর আমার বড় ছেলে মুহাদ্দিস সাহেব বিস্কুটি সাহেব বড় ছাপ দিলাম যে সাহেব দেখো আপনি বিকি খাইয়া খাইয়া বহুত মদরসা আল্লাহ করিয়া দিছে। আমি বলছি না আল্লাহ করে দিছে। এই দেশে যদি আপনি বিক্রি খাইয়া একটা মাদ্রাসা করে দিতা দেখতায় পড়িয়া এই দেশের বাচ্চান আলিম বনিয়া ওই দেশের মানুষের সব জায়গায় তার লাইফ হইতা তাদের তকলিফ করা সবর করা সার্থক হইল। আচ্ছা আমার দিলের ভিতরে কথাটা গাড়িল। আমি এক কমিশন গঠন করে দিয়ে গেছিলাম যে আপনারা দেখো যথাসম্ভব মধ্যস্থ জায়গায় মাদ্রাসাটা করলে ভালো হইব। চেষ্টা করছেন ওল্ডহামও জায়গা কিছু ভাইছেন, বার্মিংহামও কিছু ভাই তারা আশা ভাইছে। লন্ডনের ভিডির উপরে আমি মাদ্রাসা করতে যাইয়েন না, কেন হইল খরচও বড় বেশি, জায়গাটা বড় তঙ্গা তঙ্গির জায়গা, এর সাইডেও ভরে যায়। গতিকে আপনারা ওল্ডহাম যে জায়গা পাইছেন, যদি জায়গা আল্লাহ দিয়ে তখন যে এই জায়গাটা আপনারা হাত টানে সড়কও না বা মনে রাখক যে বড় মুদরসা করতে হইলে তার নিচে ছোট মুদরসা না থাকলে ছাত্র দেশ তো নিয়ে আইয়া ঘড়িটা নাই, অন্তনে ছাত্র বনিয়া গিয়া বড় মুদরসা ছড়িটা দেশটা নাই, শাখা মুদরসাইন করা দরকার। আল্লাহ তৌফিক দেব। আপনারা জায়গা তো আল্লাহ ইলমে দিনের চর্চা জারি করক সবে আমি কালকে না কোন দিন ভরসু মনে হয় আমার কি নাম দে বায়ুর
নথিসভা কি শহর? ম্যানচেস্টার তাইদের ভোটা মারতে একটা আমি হয়েছিলাম যে আপনারা যদি দুর্বল মন দেখাও আমি সাহস পাই না, এই সন্ধ্যার মাঝে আমার কোনো কমিশন নাই বলে কমিশন আমার ভৌতই যাইব গিয়া, আমি যদি সাহস পাই না মাদ্রাসা না ভরিয়া যাই কি এইটা চেষ্টার লাগে আর আপনারা ভাইতে পারো নাও হইতে আপনারা উৎসাহ দেখাই চাই যে ঠিক আমরা মাদ্রাসা করতাম। আর আমি এই সাহসের উপরে যে ঘর হইতরা 2.5 লক্ষ টাকা হইলে ভাবা যায় 3 কালা বোর্ডিং টোডিং সব খুলেই যায় গিয়া, ইলে একটা যদি 2.5 লাখ টাকা দিয়ে ভাবা যায় যে গোর বানাই নিও 2.5 লাখ টাকা সম্ভব নাই, এটা আমরা এখানে বুঝিমু না। আপনারা জানাই আর আমি যে চান্দা তুলমু লিস্টি করমু সেইটা আমার লাগি সম্ভব নাই। প্রত্যেক এলাকা প্রত্যেক টাউনের মানুষে আপনারা সাধ্য অনুসারে একটা আইন করবার লিস্ট করিয়া আমার জানাইলে আমি অতি খুশি হইব। 5 তারিখ বার্মিংহাম একটা কনফারেন্স হইব, এই কনফারেন্সে আমি রিপোর্ট পাইলে এরপরে আমি বেশি দিন থাকার সম্ভব নাই। আমার দেশের মাদ্রাসার সবাই কি পরিমাণ ক্ষতিও যারা জানা আছে বুঝতে পারত এইটা রিপোর্ট। দ্বিতীয়ত আঞ্জুমানে আল ইসলাম কর্মী সম্মিলন 16 তারিখ লেস্টার, এইখানে যদি আপনারা এই কি পরিমাণ উৎসাহী মানুষ আছেন চান্দার লিস্ট দিয়ে আমারে হিম্মত দিতে পারেন যে আমি তারা বড় খুশি হইব, শুক্রিয়া আদা করব। শেষ আরো জামাত আমি সিলেট সুবানীঘাট এক মসজিদ মাদ্রাসা করিয়ার বা পরিমাণ হয়েছে যারা গেছেন দেখছেন মসজিদে নমাজ পড়ছেন জানা আছে। আমি গত বছর কইয়া গেছিলাম হাইজোর দিকে তেমন 100 করে বাৎসরিক চান্দা লেখাইছিলাম, অন্য অন্য জায়গায় 150 এর মাঝে। কারণ আমার তালামিজে ইসলামিয়া একদল ছাত্রর মাঝে মুজাহিদ যারা শুদ্ধ মুসলমানের উপরে মুসলমানদের কাজ করি শিক্ষা বিভাগের বাচ্চান যে টিকাই রাখবার লাগি তারা জান দম লুটাই দেয়। তারা এক্ষণে বাংলাদেশি 1000 টাকা মসজিদ সাহেব হইয়া দিছিল এই 150 পাউন্ড থাকিয়া আর মসজিদ মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হইব। আপনারা যদি কেউ খুশ মনে আমার লিস্টির মাঝে নাম লেখাইয়া সিলেট মসজিদ মাদ্রাসার 150 পাউন্ড দিয়া মেম্বার হইবার উৎসাহ আমার দেখান যে আমি শুক্রিয়া আদা করবো। আমি এখন কিনো লিস্টিও চাইয়ার না। আর যদি কেউ লেখান যে হলে হলে লেখাইলে কিনো খাতা কলম আছে আপনারা লেখান জানি, এইটাও আমি যাওয়ার আগে দিলে আমি যে কাজ শুরু করাইমু বা কাজ আগুইছে যা আরো উৎসাহের সহিত আগুইব। যখন মিলাদ-শরীফ পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা মনে করতে পারো বলে সিলেট টাউনের একটা হরিয়ার আমার কোনো স্বার্থ জড়িত নাই। সিলেট টাউনের উপরে গিয়া জানার বলিয়া শুদ্ধ আকিদা সুন্নি আকিদার মুসলমান নিজের মসজিদ বলিয়া দাবি দিয়া খাড়া হইবার মতো এক মসজিদ একটা সুবানীঘাট মসজিদ 66 হাত দীর্ঘ আর 46 হাত ঘাস কয়েকতলার ফাউন্ডেশনে আরম্ভ করছি। প্রত্যেক মসজিদের তলাই নামাজ পড়িতরা এর নিকটে মাদ্রাসা, হ্যাঁ ওটা উন্নত মাদ্রাসা হইবার আশা আল্লাহ করবো। আপনারা দুইটার সাহায্য সব সময় দিও, আপনারা ভবিষ্যৎ ফায়দা হইব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة